অবস্থা হয়ে দেখো, এটা যদি এক ভাঙে যায় তো এটা পুরো একদম পড়ে যাবে। তাহলে কি ক্ষতি হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে এটা ভাঙে পুরো পড়ে গেছে। বিশালই ভাত তরকারি গরম, কারেন্টটা নেই বলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। নমস্কার, নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এই যে টানা 1-2 সপ্তাহ বৃষ্টি হলো, এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের ক্ষতি হয়ে গিয়েছে। তো কি ক্ষতি হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি, আর আমাদের বাড়ির আশপাশটা তোমাদের দেখাবো। আর দেখানোর আগে আমরা একটু ওই যে খালপাড় আছে না, পুকুরের ওই পাড়ে, ওই খালপাড়ে যাব। আমাদের একটা কলার কাঁদি পেকে যাচ্ছে মানে পোক্ত হয়ে গেছে, পেকে যাবে কিন্তু 1-2 দিন পরে। তো ওই যে 1-2 দিন পরে পেকে যাবে, তার আগে কিন্তু একটু নামিয়ে নিয়ে আসি, তা না হলে টিয়া পাখিতে খেয়ে পুরো একদম নষ্ট করে ফেলবে। সে কারণে এখন যাব খালপাড়ে কাঁদিটা কেটে নিয়ে আসতে, তারপরে কিন্তু আমাদের বাড়ির অবস্থা দেখাবো, আর কী যে ক্ষতি হয়েছে সেটাও তোমাদের দেখাবো। আর হ্যাঁ, আজকে দুপুরবেলা কিন্তু যে মাংস রান্না হবে, পাখির বাবা সকালবেলা গিয়েছিল বাজারে, তো বাজার থেকে কিন্তু মাংস এনে এসেছে। তো এই মাংস রান্না খাওয়া দাওয়া হবে। তো চলো আগে কলার কাঁদিটা কেটে নিয়ে আসি। আমাদের এই বাগানে মানে খালপাড়ের দিকে 2 রকম কচু বেরিয়েছে। তো এক লাইনই কালো কচু, আর গুলো সব তোমার যে দেশি কচু, এগুলো মনে হয় ব্যাঙ্গালোরের কচু না? হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছে। হ্যাঁ, আর আজকে সকালবেলার থেকে বিশালই রোদ ছেড়েছে, খুশির খবর একটা। এই কদিন তো সারা দিন রাত 24 ঘন্টা শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর আজকে ভোরবেলার থেকে পুরো মেঘ ছিল, তবে সকালবেলার থেকে তারপরে মানে 7:30টার পরের থেকে কিন্তু রোদ ছেড়েছে, বেশ ভালোই কিন্তু রোদ ছেড়েছে। এই যা রোদ ছেড়েছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। এই যে কলা এত পোক্ত হয়ে গিয়েছে, তো বড় বড় সাইজের কলা, লম্বা লম্বা ফুটে কলা নাকি। এই গাছটা কাটবো কি করে? এমন এক জায়গায় আলু রোয়া হয়েছে, বড় আলু, সেই আলু গাছ পুরো এই গাছটাই পিছিয়ে পিছিয়ে উঠেছে। কি করে কাটা যাবে এই গাছটা এখন? ওইটা বাদ দিয়ে কাটতে হবে, বুঝলে? পার দিয়ে কি মায় রাখবো? এবারে একটু টানলেই পড়ে যাচ্ছে, তাহলে এই যে নিচু করে দিয়েছে। আর একদম কিন্তু ফেলবো না, এইভাবেতেই কাটে নেবো, তা নাহলে যদি ফেলি তো গাছটা ছিঁড়ে যাওয়ার একটা ভয় আছে। এই না পেকে যেত, 1-2 দিন রাখলেই পেকে যেত। কতই এমনি বিশাল। তাছাড়া আমাদের কাঁদি পড়েছে তো ভালোই দেখছিস, জলের সাইডে মানে পুকুরের দিকে 2-3টে কাঁদি পড়েছে, আবার এই সাইডে ওই একটা পড়েছে, ওই সাইডে পড়েছে, ওই দিকে ওই একটা মজা ঝুলতে দেখছিস। বাবা, আমি মনে করছিলাম একটা, এইখানে তো 2টো, তো বড় বড় ধরে পড়িনি। আর জল এখানে আবার পড়েছে। কলা তো আমি নিয়ে আসলাম আর খেয়ে দিয়েছি। আর এইখান থেকে দেখো পুরো মাটি, এখান থেকে কাটিনে চল গিয়ে মনে হচ্ছে পতলের কোমরে মারে মাটি তুলে নিয়েছি, কিন্তু না,
বৃষ্টিতে ধুয়ে মাটি তুলে নিয়ে গিয়েছে। এবার এই সাইডটা আগে দেখাচ্ছি, তারপরে বাড়ির সামনেটা তোমাদের দেখাবো। এইখানে তো জল এখন তো বের হয় না, এই দিকটা কতদিন ভালো বুঝতো, এখান থেকে জল ভর্তি হয়ে যাবে। আয় হায়, এই যে কি অবস্থা হলো বাবা রে বাবা, এখন তো দেখার মতো না, পুরো গর্ত হয়ে গিয়ে বিশাল খারাপ অবস্থা। এই মাটি পড়ে গেলে তো ঘর পড়তে পড়ে যাবে। এই জায়গাটার মাটি নেই, বৃষ্টির জল পড়ে পড়ে পুরো মাটি, আর খড়গুলো তো সব বেরিয়ে গেছে, মানে মাটি আর খড় একসঙ্গে চটকিয়ে কিন্তু দেওয়া হলো যাতে না ফাড়ে আর মাটি বেশি একটা ধুয়ে যাবে না। তাও দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মাটি ধুয়ে খড়গুলো বেরিয়ে গেছে, ওপরেটা দেখো নিচেটা দেখো, সব কিন্তু একই জিনিস দেওয়া সমস্ত জায়গাটায়, উপরে মাটি আছে আর নিচে খড়গুলো একদম বেরিয়ে গেছে। তাছাড়া এখান থেকে আর মাটি নেই, সব ধুয়ে চলে গেছে। এই জায়গাটা তো পুরো আর কি খারাপ অবস্থা, গর্ত হয়ে গেছে। আর এই জায়গাটা দেখো, বৃষ্টিতে পড়ে পড়ে ছাগলগুলোর দেয়াল আর এক ফোঁটা নেই, সেই দেয়াল ভেঙে ভেঙে পুড়ে সব এই জায়গাটা উঁচু গিয়েছে, আর জলগুলো এই জায়গায় আটকেছে, আর জল আটকে যাচ্ছে না। আর ওই সাইডে কী যাবো, জলের জন্য আর যেতে পারলাম না। আর এই ছাগল ঘরের অবস্থাটা খুবই খারাপ। সে খারাপ একটা জিনিস, জিনিসটা ক্ষতি হয়ে গিয়েছে তোমাদের দেখাচ্ছে, এটা নাই বাইরে অত একটা অসুবিধা হবে না, অনেকটা তাও মাটি আছে। ঘরের পেছনটা তো দেখালাম, ঘরের পেছনটা তাও আপাতত আছে। আর আমাদের ঘরের সামনেটা কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না, যে কারণের জন্যে যে এই পেপারগুলো দিলাম যে মাটি তোমার ধুয়ে যাবে না, তাছাড়া দেয়াল ভাঙবে না, কিন্তু এত বৃষ্টির কারণে রক্ষা করতে পারলাম না, শেষ পর্যন্ত সেই ভেঙে গেল। দেখো কি অবস্থা হয়ে আছে, পুরো এখান থেকে এটা পুরো ভাঙে পড়ে গেছে। পুরি এইটা যদি ভাঙে পড়ে যায় বন্ধুরা, এটা কিন্তু আর থাকবে না, পুরো একদম সাথে সাথে ভেঙে পড়ে যাবে। দেয়ালটা ভাঙে পড়ে যাবে বলে পেপারটা কিন্তু দিয়েছি, তার সত্ত্বেও দেখো ভেঙে গেছে। কি অবস্থা হয়ে দেখো, মানে এইখানে তো আমি সামান্য হাত দিচ্ছি তো এগুলো পড়ে গেছে, মানে মাটি একদম নরম হয়ে যায়, একদম নরম হয়ে যায় মাটি, এসব মাটি ঠিক আছে তো, হাত দিচ্ছে সাথে সাথে ভেঙে পড়ে যাচ্ছে। এইটা যদি এক ভেঙে যায় তো এটা পুরো একদম পড়ে যাবে, তাহলে কি ক্ষতি হয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে এটা ভেঙে পুরো পড়ে গেছে। পেছনটা বলে অতটা অসুবিধা হয়নি, আর পেছন দিকে এতটা ক্ষতি হয়নি, কিন্তু এটা সামনে তো, সামনে এটা ক্ষতি হয়ে গেছে অনেক। আর এদিকটা তেমন কিছু হয়নি, এটা ঢাকা ছিল, এটাও এমনি প্রথম থেকে ঢাকা ছিল, এটাও বৃষ্টি হবে ভাঙা যায় বলে ঢাকা দিয়েছি, তা ঢাকার পরেও কিন্তু এটা এরকম হয়েছে। ক্ষতিটা তোমাদের তো দেখালাম, এই যে বড় একটা ক্ষতি হয়ে গেল, মানে ভেতরের দিকটাও দেখা যাচ্ছে, আমাদের যে ঘরের যে ভেতরে না, ভেতরের দিকটাও দেখা যাচ্ছে কি আছে কি না আছে, মানে খোলঙ্ক হয়ে গিয়েছে, কষ্ট হয়ে গিয়েছে ওর খোলে খোলে। যাই হোক, এখন যা এই রোদ ছড়েছে, জল পায়ে পায়ে পুরো একদম ভিজে গিয়ে। গত বছরে ভেঙেছিল, কিন্তু অল্প ভেঙেছিল, একদম অল্প, তো সেই অল্পই ঠিক করতে যা পরিশ্রম করতে হলো, বিশাল কিন্তু কষ্ট হয়েছিল। আর এবছরে দেখো প্রচুর একটা ক্ষতি হয়ে গেল, আর এই যে ঠিক করতে যে কী হবে তার ঠিক নেই। যাই হোক বন্ধুরা, এখন আবার এটা টানিয়ে দেবো, তা নাহলে যা রোদ ছেড়েছে, রোদ গরম কি বলবো, এ দেখা যাচ্ছে দুপুরবেলা আবার বৃষ্টি চলে আসছে। ঘর তো হয়ে গেছে, বৃষ্টিতে ভেঙে গেল না, আবার কখন বৃষ্টি আসবে ঠিক নেই, আবার তখন ওই বৃষ্টিতে আবার জল পানি পুরো একদম ভেঙে যাবে, আরও ওর থেকে টানিয়ে দেয় দিলে ভালো হবে। সর দেখি সর, তুমি কোন যাচ্ছ না খেলা করতে, কাদের বাড়ি যাচ্ছ? এই দিনু কাদের বাড়ি যাচ্ছ? হুম, পায়ে ঝালফিনে কামড়িয়েছে? ও
এই জায়গাটা তো পেপার ফেলা ছিল, এক্ষুনি তুলে দিয়েছি। তো এই জায়গাটা কিন্তু অতটা অসুবিধা হয়নি, তবে এই দেয়াল মাটি এখন নরম হয়ে গেছে, পেপার ফেলা তবু এখন নরম হয়ে গেছে, মানে হাত দিয়ে একটু চাপলেই সাথে সাথে দেয়াল পড়ে যাবে। আর এই জায়গার মাটি কিন্তু একটা মানে এই যে উঁচু উঁচু ছিল না, সেই উঁচু কিন্তু নেই, মাটি ধুয়ে গিয়েছে, নরম হয়ে গেছে মাটি। আর এই জায়গায় মাটি নেই একদম। যাই হোক, এই জায়গাটা তাও আপাতত ভালো দেখাচ্ছে, ভালো আছে, কিন্তু এই জায়গার দেওয়ালটা একদম ভালো নেই। যাই হোক বন্ধুরা, সব কিছু তোমাদের দেখালাম। আমাদের চারিপাশটা রাস্তার উপর যে ভ্যানের ঘরটা ছিল না, ওটা কিন্তু ভালো আছে। তো এবার রান্নাবান্নার দিক যেতে হবে, কিন্তু অনেকটা দুপুর হয়ে গিয়েছে। তো মাংস রান্না করবো বলছিলাম না, তো এই যে মাংস কিন্তু আগে বাবা ঘাটে এনে রেখে দিয়েছে, কিন্তু মাংস তো এক্ষুনি আনলে তো 3 দিন লেগে গেছে। কতটা মাংস? ওই কেজি খানিকের মতো। পোলট্রি? হ্যাঁ, পোলট্রির মাংস। কতক্ষণ হবে? পোলট্রির মাংস কাটা আমাদের এখানে 250 টাকা করে নিয়েছে, আর গোটা নিলে 180 টাকা। 250 টাকা? 250 টাকা করে। তো বন্ধুরা, অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছো যে তোমার মা কেমন আছে। তো কেমন আছে বলতে মোটামুটি ভালো আছে। আর যে গতকালকে শুক্রবার তো অপারেশন করার ডেট ছিল সকাল 10টার সময়, তো এত পরিমাণে প্রেশারটা হাই হয়ে গিয়েছিলো, মানে 200-র উপরে, সে কারণে কিন্তু আর অপারেশন করা হয়নি। ডাক্তারবাবু আবার ডেট দিয়েছে, তো সোমবারের দিন, আগামী সোমবারের দিন সকাল 10টার সময় করবে। তো ভালোভাবে হয়ে গেলে তো ভালো, আর প্রেশারটা যদি না ওঠে তো আরও ভালো। টেনশনের জন্য মনে হয় প্রেশারটা হাই হয়ে গিয়েছিলো। তো বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি, এই ব্যাপার। তো আর দেরি করবো না, এবার মাংসটা ধুয়ে বাড়ি ঘরের দিকে নিয়ে যাই। মাংস ধুয়ে এনে এখন এই আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু এই কাটতে বসে পড়েছি। আলুগুলো সাইজ ছোট ছোট, কিন্তু যাই হোক, বাড়ি তো খাবো না, ছোট হোক আর বড় হোক। আর বলছিলাম না যে দুপুরবেলা যা রোদ ছেড়েছে, দুপুরবেলার পরে মনে হয় বৃষ্টি আসলেও আসতে পারে। তা সত্যি সত্যি সে দুপুরবেলার পর আর আসেনি, দুপুরবেলার আগের থেকেই মেঘ করেছে। দেখো একদম আকাশ কিন্তু আর মেঘ করেছে, বৃষ্টি হলেও কিন্তু আর হতে পারে। আর বন্ধুরা, আজকে তো তোমার শনিবার, আর আগামীকালকে রবিবার, তারপরে আবার সোমবারের দিন কিন্তু মারা বাড়ি আসতে পারতো, যদি শুক্রবারের দিন অপারেশনটা হয়ে যেত। তো আর হয়নি, আর কি করা যাবে, সোমবারের দিন হয়ে গেলে ভালোভাবে তো ভালো। যাই হোক, এখন তাড়াতাড়ি করে এই পেঁয়াজ, রসুন, আলু, আদা সব কিছু কেটে নেবো, কারণ বৃষ্টি আসলে কিন্তু কারেন্ট থাকবে না, আর অন্ধকার হয়ে যাবে, তো আর কোনো কিছু দেখতে পারবো না ভালোভাবে, মানে ভিডিওটা বানাতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। বিশালই মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে আবার। পেপারটা তুলে দিলাম যে একটু হাওয়া টাওয়া ঢোকবে, এবার বৃষ্টি হলো যে একটু রোদ টোদ বেরিয়েছে, একটু ঘর বারান্দা একটু শূন্য শূন্য হবে, তা সে আবার বৃষ্টি আসার জন্য মেঘ করেছে, আকাশ সাজে উঠেছে। অনেকটাই আলু কেটে নিয়েছি, আলুগুলো ধুয়ে এই থালায় তুলে নেব। কি ভাই, দেখি শশা কাটটিকে হাত কেটে ফেলি তো? কেন, তোমার ছুরি নেছ কেন? তা কি দেখাটে গিয়ে এই শসা ছোলা ইয়ে আছে না, শসা ছোলে যেটা, ওইটা দিয়ে ওই না সাকি দেখাচ্ছে। দেখেছি ভালো হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, বৃষ্টি আসবে। হাত কাটে গেছে, রসুন খাবা? ওহো, চাবিয়ে খাতে, রসুনটা চাবিয়ে খাতে। ভালো খাই এনেছো, চাবাও চাবাও। আর আকাশে কিন্তু মেঘ করেছে হালকা হালকা, হ্যাঁ বৃষ্টি হবে। কই হা করে দেখি, খাওয়া হয়ে গেছে। তো ভাতটা তো হয়ে গিয়েছে, এবার কিন্তু রান্না করব। রান্নার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে, মাংসর আলুগুলো ভেজে নেব।
হয়ে যায়। আর এই মাংসগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাতে একটু কিন্তু টমেটোও দিয়ে দিচ্ছি। এই যে তো সব একসাথে মিলে কষাই করব। আলুটা ভাজা হয়ে গেলে, মাংসের আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার মাংসটা রান্না করবো। সে কারণে কিন্তু তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখছি মাংস কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। আমি বলছিলাম না যে অন্ধকার মতন হয়ে যাবে, বৃষ্টি আসবে। সে এত পরিমাণে মেঘ করেছে বাইরে যে বাড়ির ভেতরটা অন্ধকার হয়ে গিয়েছে, সেখানে কিন্তু লাইটটা জ্বালাইছি। না জ্বালালে আর একদমই দেখা যাবে না। এখন বৃষ্টি হবে, কোনো ইয়ে হবে না, বৃষ্টি হবেই হবে। জল ঢেলে দেবে। বলছিলাম না যে অন্ধকার হয়ে যাবে, কড়ার খোলটা তো দেখা যাচ্ছে না, আর এমনিতে অন্ধকার হয়ে গেছে, কারেন্টটা কিন্তু নেই। বৃষ্টি আসবে এক্ষুনি। আর তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আর গরম মশলা দেওয়ার আগে এই যে কেটে ধুয়ে রাখা ধনে পাতাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, বিলেতি ধনে পাতা। আর আজকের তরকারিটা কিন্তু হালকা ঝোল করেছি, এখন খাবো আবার রাত্রে খাবো। বাড়িতে 3 জন, বারবার রান্না করতে ভালো লাগে এই ঝড় বাচ্চার সময়, সে কারণে একেবারে রান্না করে নিয়েছি। আর একটু কিন্তু ঝোল রেখে দিয়েছি। রান্না করে এই মাত্র উঠলাম, আর দেখো সাথে সাথে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবার। এই 1 ফোঁটা 2 ফোঁটা করতে করতে কখন আবার জোরে হবে ঠিক নেই, কিন্তু জোরেই হবে। এই টানা এতদিন ধরে বৃষ্টি হলো, আর এই শুক্রবার পর্যন্তই কিন্তু ছিল বৃষ্টি হওয়ার ভাব। তো সেই শুক্রবার কেটে গিয়েছে, আজকে শনিবার, তো বৃষ্টি হয়নি সকালবেলা থেকে। ভাবছিলাম যে মনে হয় বৃষ্টি ভাবটা কেটে গিয়েছে আর বৃষ্টি হবে না। ও বাবা, সে দুপুরবেলা পড়তে না পড়তে সে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে একদিন থামার না, একটু রোদ ঘা বেরোবে, শূন্যশানা থাকবে, একটু ভালো লাগবে, তার না। যাই হোক, বর্ষাকালে তো বৃষ্টি হবেই না। বৃষ্টি তো হয়েছে, বৃষ্টি আসে আসুক, কারেন্টটা তো নেই, অন্ধকারে বসে ভাত খাওয়া হচ্ছে। কারেন্ট থাকলে আকাশে আলো থাকলেই হয়। বাবা, যেমন ভাতটা গরম তেমন তরকারিটা গরম, মানে গরমের হাওয়া বেরোচ্ছে ওর ভাই। আর তরকারি নেওয়ার সাথে সাথে ধনে পাতার একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো, হেবি সুন্দর খেতে, যে কত সুন্দর লাগবে জানি না, কিন্তু কারেন্টটা নেই বলে তো অসুবিধা হয়ে যাচ্ছে। বিশাল গরম, মাংস গরম না। পাখা তো ছিল, পাখা তো ঘরে, মানে হাত পাখার কথা বলছে, ওই পাখা দিয়ে
হাওয়া করলি ভাত তরকারি ঠান্ডা হয়ে যাবে, তাই বলছি। কারেন্ট তো নেই যে পাকার ফ্যানের হাওয়ায় ভাত তরকারি ঠান্ডা করে দেবো। যে হাত পাকার কথা বললো, আছে তো একটা হাত পাখা, তোমার ওই খাতা দাও নি, ওই বই দাও, হাওয়া করে নি, বিশাল বড়। আমার দাদা হুম, কেমন লাগলো? ভালো, দারুণ লাগবে। দারুণ লাগলো। এসে তো জ্বালা গেছে। বুঝলি একটু ঝাল লেগেছে? কই ঝাল তো কম দিয়েছি আমি, একটু ঝাল লাগলো কি করে? আমার জ্বালা মজা লাগে। যাই হোক বন্ধুরা, বিশালই ভাত তরকারি গরম, কারেন্টটা নেই বলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, পর্বটা আর বেশি কিন্তু বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকের এই পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।